দিচ্ছে আমাদের এই পিসি। তো কি বলবো পিসিমা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল মধ্যে ভোরবেলা একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে বোনের বিয়ের দিন। তো বর তারপরে মশারা সব যাচ্ছে নিশি জল আনতে। আমাদের এখানে নিয়ম আছে ভোরবেলা নিশি জল আনা, আর আমরা এদিকে সব যোগাযোগ সব করবো আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে বিয়ের দিনের ব্লগ, তোমরা দারুণ ব্লগ পাবে, একটু মিস করবে। বড় জামাই দায়িত্ব পালন করতে হবে। ওটা আমি নেবো গো, এখন দে তুই। দাঁড়া তোমাকে আরেকটা চাদর বার করে দিচ্ছি। ওটা বড় চাও। কি অবস্থা, এত ঠান্ডা ওয়েদার। তুই ফ্রেশ হয়ে নাও, দিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে চলে যাবে। আমাদের মায়েরা তো কিছুই করতে পারবে না, মানে আমরা যারা পরগোত্র তারাই করতে পারবো। আর বোনকে বেঁচে দেওয়া হয়েছে, বেঁচে দেওয়া বলে না, তো এরকম করে বেঁচে দেওয়া হয়েছে। আমার দিদির যে বোন আছে সে যদি তো মানে সব দিক থেকে মানে অলরাউন্ডার যাকে বলে, সব বিয়ে দেওয়া, সব নিয়ম পালার দিক থেকে বা সব দিক থেকে আর কি। তো সে তো কিনে নিয়েছে বোনকে। বোন এখন পরগোত্র, কিছু করার তো নেই। যা করে বিয়েটা ভালোভাবে মিটে গেলে শান্তি। তো আমরাই সব করবো। তো চলো ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করি, সব কিছু নতুন পড়তে হয় তো সব নিয়ম পালা করার জন্য। তারপর বোনকে ওঠাবো। পান সুপারি বাতাসাটা এইটা করে এরকম করে পুকুর কেটে নেবে, মাঝখানে দিয়ে দেবে, আর যা বলবার বলে দেবে গিয়ে আর জল নিয়ে এরকম করে ঠেকিয়ে দেবে, করতে করতে চলে আসবে, সারা হবে না। আর সঙ্গে কথা বলতে, কার সঙ্গে কথা, ওকে কেউ বকাবে না, তাহলেই হবে। তুমি নিজের মনে বকতে বকতে চলে আসবে। দুর্গা দুর্গা জলকুমারী জল দাও, অকুমারী দু, তিনবার বলবে। ওই একটু উল্লু দিয়ে দাও। আর তোমাদের নেমন্তন্ন লাল কাপড়টা পরে পড়বে, তা আমার গাল জলে কিছু হয়নি তো, কত না বলা তো। আমার জিভ নড়ে না, তবু আওয়াজ তো হয়। খেতে ভালো লাগবে, খা। খেতে ভালো লাগে, খা। চাউমিন খাবে। মশাই নিশি জল এনে আবার এখন ঘুমিয়ে পড়েছিল বউয়ের পাশে। ওই দেখ, বউ বর দুজন মিলে একসঙ্গে লেপ চাপা দিয়ে ঘুমিয়েছিল, টেনে টেনে তোলা হয়েছে। দেখ এতক্ষণ উঠে ব্রাশ করছে। আর শীতে কি অবস্থা দেখো, সব জড়ো সড়ো হয়ে বসে আছি। আর এখানে আমরা একটু ফটোশুট করতেছি, কারণ আমাদের তো একটু স্টাইল মারতেই হবে। শীত করছে, চাদর নিচ্ছি, কিন্তু ছবি তোলার সময় একটু চাদর টাদর খুলে তারপর ইয়ে করে আবার কাপড়ও জড়ো হয়ে যাচ্ছি। এখানটা এই দিকটা করতে কালো আসছে, এই দিকটা ইয়ে করে করতে হয়। তো গায়ে হলুদ বেরিয়ে পড়েছে সকাল সকাল, যেহেতু ওরা কলকাতা থেকে আসছে। হ্যাঁ, তোমরা জানতে চাইছিলে কোথায় বিয়ে হচ্ছে? কলকাতার রাজারহাটে বিয়ে হচ্ছে, বুঝেছো তো। তো ওখান থেকে আসতে হবে, এসে আবার যাবে, আবার বিয়ে আছে, যার জন্য সবাই আসছে তাড়াতাড়ি করে। 8:30 পৌনে 9টার মতো ঢুকে পড়বে। তো আমাদের আবার চেঞ্জ করতে হবে, গায়ে হলুদের শাড়ি পরতে হবে। তার আগে এই সময়টা ফাঁকা আছে বলে যত খুশি একটু ছবি টবি তুলি, নাহলে তুলতে সময় পাবো না। এই যে পিঠা রানি, এইদিকে সকাল হতে না হতে এদিকে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। ওই গাজরগুলো কি হবে, গ্রেট করে কি হবে এগুলো? ও, এদিকে সব কাটাকুটি। কুলচার, চিংড়ি ম্যারিনেট করা আছে। এটা কি হচ্ছে? আর ওটা বেসন। ও আচ্ছা। আর এখানে সব কাটাকুটি রান্না বান্না সব চলিতেছে। ও মিষ্টির জন্য একটু ঝাল ঝাল করে দেবে। হ্যাঁ, চাটনি। রেডি হয়ে গেছে একদম হলদি লুকে। কেমন লাগছে জানিও। এটা সবে শুরু সাজুগুজু।
এবার মাম্মাকে রেডি করি, আমি সব রেডি হয়ে গেছি, পিঠার দিকে ফটো সেশন চলছে। ও পায়ে একদম লোটা হবে, এবার তো পায়ে জড়িয়ে পড়ে যাবে, পড়ে গেলে দাঁতটা ভেঙে যাবে, দাঁতটা একই নড়া আছে। মাম্মার খুব করতে নেই সবাই সরে আসো। আর এই হচ্ছে আমার বিয়ের খাড়ু। তোমরা বলেছিলে বিয়ের গয়না দেখে, তো অ্যাকচুয়ালি এগুলো তো বাড়িতে থাকে না, তো আমি বিয়ের সময় পরেছি আর এখন পরছি। এই হারটাও বিয়ে, আবার এটাও বিয়ে। এসব না নেয় ভালো, জানো তো, পরা যায় না। এরকম বোনকে একদম নিতে দিইনি, হয়তো নিস না, সব পরে ইচ্ছা হলে কেনা পরে থাকবি। আমি যেমন কেনাগুলো পরে ঘুরে বেড়াই। কি ভাবুনি মেয়ে আমার, কি ভাবুনি মেয়ে, কি ভাবুনি মেয়ে। হারটা পরতে হবে নাকি? তো স্টাইলের তো ব্যাপার আছে একটা, ওটা কিছু হয় না, ঠিকই আছে, খুলবে না। এইখানে লাইট দেবে না, লাইট গুলো দেখ। গায়ে হলুদ সব চলে এসেছে, এবারে চলো। গায়ে হলুদ সব তো চলে এসেছে, এবার ওনাদের সব খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো চা দিই প্রথমে, তারপরে কি করবো আমি জানি না, মাংস টাংস করবো বোধ হয়। ছোট্ট করে বিয়ে দিয়ে দিতে। মামা বুট পরো, হ্যাঁ আচ্ছা, খালি পায়ে ঘুরবে না। এখানে সব গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে, সব সাজিয়ে দেওয়া হয়েছে, রাখা আছে এই যে। আর ছবিটা দিয়েছে তপন আচার্যদেব, আমাকেও যিনি দিয়েছিলেন, ও পিঠাকেও দিয়েছে, এই যে সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। পৃথা এদিকে তত্ত্বের মাঝখানে বসে গায়ে হলুদের শাড়ি নিয়ে ছবি তুলছে, চারিদিকে ধুয়ে তত্ত্বের মাঝখানে বসে বসে টুক করে। সাবধানে রাখবি, কোমরে খুঁজে রাখবি, মাথার থেকে কোমরটা সেফটি। প্রোটেক্টটা তুলিস না, এমনিতে তোর প্রোটেক্টটা নরমাল আবজা যাবে। দুটো জামাইবাবু আর মাঝখানে শালি। वैनमं ओम ऋषिदेवते पयामि पयामि उस्ते स्वाहा ओम बिंदाविते वै प्रयाविक शब्द शिवपदे नमो नमः मानसबालकं शुद्धम। আমাদের সব পোজ বলে দিচ্ছে আমাদের এই পিসি। তো কি বলবো পিসি, পৃথাকে যে হাতটা দিয়েছিলাম এটাকে সেটা পড়েছে। কোনটা আমরা বড়টা দিয়েছি তাই তো? এটা মামা দিয়েছে। কি মিথ্যা কথা, মামা দিয়েছে, মামা বাড়ি থেকে। তারপরে বাড়ি থেকে, দুটো বাড়ি থেকে, আর এখানটা ফাঁকা আছে শ্বশুর বাড়ি থেকে।
সবাই বাটি থেকে না মুখটা সামনের দিকে ধরিয়ে নেবে মানে ওইটা ফোন করে জানতে দিয়ে দিতা দেখো আমি এটা শুধু পড়িয়ে দিতাম। গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেলে এবারে নানি মুখ হবে, তারপর স্নান করতে যাওয়ার একটা আছে, এখন অনেক কিছুই আছে। তো এখনকার মতো এইটুকুই, আবার পরের এপিসোড এগুলো সব এপিসোড চলছে আর কি, তোমরা দেখতে থাকবে। তো চলো, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো। টাটা।